গুড মর্নিং ফ্রম জজিলা পাস। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে এখন শ্রীনগরের দিকে ফিরছি। এটা জজিলা পাস, আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জজিলা পাস। ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটা হচ্ছে জজিলা পাস। এই জজিলা পাসের নিচে ঠিক বালতাল বেস ক্যাম্প আছে, ওই ঠিক দেখা যাচ্ছে বালতাল বেস ক্যাম্প। আর আপনারা রাস্তাটা দেখছেন ভয়ঙ্কর জজিলা পাস। এখানে একটা ফটোশ্যুটের জায়গা আছে, আই লাভ জজিলা লেখা আছে। আর নিচের রাস্তাটা দেখুন, এইটাই হচ্ছে ভয়ঙ্কর জজিলা পাস। জজিলা টানেল প্রজেক্টও হচ্ছে, যেটা হয়ে গেলে জজিলা পাসে বছরের 12 মাসই যাওয়া যাবে। কারণ ঠান্ডার সময় জজিলা পাসের রাস্তা ইউজ করা খুবই কষ্টকর হয়ে যায়, বরফে পুরো রাস্তা ঢাকা থাকে। দেখুন নিচ থেকে একটা নদী বয়ে চলেছে, কি সুন্দর। ওই সামনে দেখা যাচ্ছে বালতাল বেস ক্যাম্প, অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, যেটাকে বলা হয় বালতাল বেস ক্যাম্প। নিচে বালতাল বেস ক্যাম্প দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না আপনারা এই 6 ইঞ্চির মোবাইলে কতটা বুঝতে পারছেন। আপনি সামনে থেকে এর ভয়ঙ্করতাটা বুঝতে পারবেন, এটা কতটা যে ভয়ঙ্কর রাস্তা, এটা আপনি সামনে থেকেই উপলব্ধি করতে পারবেন, তাছাড়া আপনি এটা উপলব্ধি করতে পারবেন না। ইন্ডিয়ান আর্মির একটা ট্যাঙ্কার আসছে, যেটা মনে হচ্ছে কাশ্মীর থেকে লাদাখ যাচ্ছে। এই ট্যাঙ্কারের সামনে যে গাড়িটা, ওই গাড়িটা দেখুন কত বড়, ট্যাঙ্কারটা দেখুন। রাস্তা পুরো জ্যাম, তার জন্য আমরা এই শর্টকাট রাস্তাটা নিলাম আমাদের ড্রাইভার জাহিদ ভাই। এই রাস্তাটা আরও ভয়ঙ্কর, এটা রাস্তা অ্যাকচুয়ালি নয়, এটা লোকাল। এখানে যে গাড়িগুলো কাজ করছে লোক, সেই গাড়িগুলো যাওয়ার জন্য এই রাস্তাটা করা আছে। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, দেখছেন রাস্তাটা দেখুন, ওইখান দিয়ে পুরো জ্যাম রাস্তা, তার জন্য এই লোকাল রাস্তাটা এই সাইডের রাস্তাটাকে ইউজ করছে। এখান দিয়ে গাড়ি যাওয়ার মতন রাস্তা নয়, জজিলাতে জ্যাম লেগে গেছে। এই রাস্তাতে যাওয়া একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম ফিলিংস। আমরা জজিলা থেকে ফিরছিলাম, কিন্তু রাস্তাটাতে প্রচুর জ্যাম, তার জন্য একটা নতুন রাস্তা শর্টকাট, সেই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। ওই উপরে ছিলাম আমরা। ওই পাহাড় থেকে নামলাম শর্টকাট দিয়ে, রাস্তা পর্যন্ত জ্যাম ছিল, শর্টকাট দিয়ে ওই পাহাড় থেকে নামলাম আমরা। নিচে জজিলা টানেল প্রজেক্টের কাজ হচ্ছে। বালতাল নীলগড় হেলিপ্যাড, এখান থেকে পঞ্চতরণী হেলিকপ্টার পরিষেবা
যায়। এটা কনভয় আসছে জম্মু থেকে বালতাল। আমরা বালতাল থেকে শ্রীনগর ফিরছিলাম, তো আমাদের গাড়িকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ যাত্রী আসছে বালতাল বেস ক্যাম্পে জম্মু থেকে। ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ পুরো এনাদেরকে প্রোটেকশান দিয়ে, সিকিউরিটি দিয়ে এনাদেরকে নিয়ে আসছেন পুরো কনভয়টাকে। প্রায় অনেক গাড়ি আছে, 200-250 তো গাড়ি হবেই হবে। আপনি গাড়ি থেকে নামতেও পারবেন না, আপনাকে গাড়িতেই থাকতে হবে। চারিদিকে আর্মি, শুধু ওই কনভয়ের সাথে গাড়ি যাচ্ছে তা নয়, রাস্তার আশেপাশে চারিদিকে গাড়ি আছে, আর্মি দাঁড়িয়ে আছে। পুরো অটুট নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে এদেরকে। অনেক গাড়ি। জাহিদ ভাইকে দেখতে পাচ্ছ? জাহিদ ভাই বোর হচ্ছে, কখন যে যাবে জাহিদ ভাই। সারা রাত এত ঘুম হয়নি। ফের সকালবেলা 4টের সময় গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা, জজিলা গেলাম, কার্গিল গেলাম। জাহিদ ভাই বলছে কখন শ্রীনগরে পৌঁছাবো, গিয়ে একটু রেস্ট নেবো, আবার আমরা বেরোবো পরে বিকালের দিকে একটু ঘুরতে। এই দেখুন সিআরপিএফের গাড়িটা দেখুন, এটা হচ্ছে জ্যামার ভ্যান। আমাদের এই সময় মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, পুরো জ্যাম। পুরো কনভয়ের সাথে এরকম জ্যামার ভ্যান, আর্মি, প্রচুর গাড়ি চলে পুরো। আর এই কনভয়ের সাথে যাওয়ার একটা মজাও আলাদা। আমরা প্রাইভেট গাড়ি করেছিলাম, তার জন্য কনভয়ের সাথে যাইনি। আমরা একটু ঘোরার ছিল আমাদের এদিক, অন্য কার্গিল, জজিলা, তাই জন্য আমরা কনভয়ের সাথে যাইনি, প্রাইভেট গাড়ি করেছিলাম। আপনারা প্রাইভেট গাড়িও করতে পারেন, কনভয়ের সাথেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো সিকিউরিটি, আপনারা প্রাইভেট গাড়িতে গেলেও আপনারা সিকিউরিটি পাবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর কনভয়ের সাথে গেলে একটা নির্দিষ্ট টাইমে আপনাদেরকে পৌঁছে দেবে, নির্দিষ্ট সময় গাড়িগুলো জম্মু থেকে ছাড়বে, নির্দিষ্ট স্থানে দাঁড়াবে গাড়িগুলো। এরপর আমি আর ভিডিও করিনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক ভোরবেলা উঠেছিলাম, তাই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ডাইরেক্ট শ্রীনগরে গিয়ে তোমাদের সাথে এরপরে দেখা হচ্ছে হাউস বোটের মধ্যে। আমরা এখন শ্রীনগর আছি, ডাল লেকে হাউস বোটে। এই যে আমাদের হাউস বোট, আমাদের হাউস বোটে আছি এখানে। আমাদের হাউস বোটে এখন আছি এখানে ডাল লেকের উপরে। সকালে আমরা হাউস বোটে এসে স্নানও করেছিলাম। সকালে মানে ওই দুপুর হয়ে গেছিল, আমাদের 3টে বেজে গেছিলো, স্নানও করেছিলাম। তারপরে এখন হাউস বোটেই বসে সব গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। ও আর ভালো কথা, আমাদের এই হাউস বোটে 3খানা রুম আছে টোটাল। 3টে রুমের আমাদের এক নাইটের জন্য পড়েছে 5000 টাকা। পুরো হাউস বোটটাই আমাদের 5000 টাকা ভাড়া পড়েছে। এটা স্নানও করতে পারবেন। আমাদের হাউস বোট উপরে একটা এরকম সুন্দর ডেকোরেশন করা আছে। এখানে একটা বসার সিটিং আছে। সামনে অবস্থা খুব খারাপ, সব একটু আগে এসেছি আমরা শ্রীনগর থেকে। এখানে বসার জায়গা আছে। সামনের ঘরটা একটা ডাইনিং স্পেস আছে।
এটা একটা রুম আছে, 3 জন আরামসে থাকা যাবে। এখানে ফ্যান আছে। বাথরুম, এটা একটা রুম, এটাতে 2 জন থাকা যাবে। এই রুমের সাথে এটা সেপারেট টয়লেট। জলটাকে চালিয়ে দিয়ে চলে গেছে। একটা বাথরুম আছে, কোমোড আছে। এটা আর একটা রুম আছে, এটাও সেপারেট, মানে কোমোড, বাথটব, বেসিন, মিরর। এই হচ্ছে আমাদের হাউস বোট আজকের। সামনে দিয়ে শিকারাটা যাচ্ছে, তখন কি সুন্দর। অ্যাকচুয়ালি এই শিকারার মাধ্যমেই কাশ্মীরের লোক জীবিকা অর্জন করেন। কেউ কাওয়া বিক্রি করেন, কেউ নেকলেস, হার এগুলো বিক্রি করেন, কেউ ফ্রুট স্যালাড এগুলো বিক্রি। এগুলো বিকেলের দিকে আপনি দেখতে পাবেন, আপনি যখন শিকারা রাইড করবেন তখন এগুলো আপনি দেখতে পাবেন। শ্রীনগরে আছি, ডাল লেকে হাউস বোটের উপরে। খুব জোরে বৃষ্টি এসছে এখানে। তার সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো মজাই আলাদা। দেখতে পাচ্ছেন ডাল লেকে আছি, তারপরে বৃষ্টি হচ্ছে, মজাই আলাদা। বহুত জোর বৃষ্টি এসছে, বহুত জোরে বৃষ্টি এসছে। ডাল লেকে আছে শ্রীনগরে, বৃষ্টিটা দেখুন। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। দেখুন শ্রীনগরের বাচ্চারা কিভাবে স্কুলে যায়। ডাল লেকের মাধ্যমে, শিকারার মাধ্যমে ছোট ছোট বাচ্চারা নিজেরাই শিকারা চালিয়ে ওরা স্কুলে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, নিজেরাই শিকারা চালাচ্ছে, দুটো ছোট ছোট বাচ্চা। আমরা যে হাউস বোটে ছিলাম সেই হাউস বোটের গেটের সামনে এরকম সুন্দর একটা আঙুর গাছ আছে, দেখছেন? আঙুর হয়েছে সুন্দর। দেখুন আঙুর গাছ। কাশ্মীরে এসে আঙুর গাছ থেকে আঙুরও চুরি করে নিলাম, ঠিক আছে? চুরি করিনি, এখানে আঙ্কেল আছে, আঙ্কেল হাউস বোটে ছিলাম, চুরি করিনি, তোমরা উল্টো পাল্টা ভেবো না। জম্মু কাশ্মীর এসে তোমরা যদি বাঙালি খাবার খোঁজো তাহলে সোনার বাংলা বাঙালি ধাবায় চলে আসতে পারো। ডাল লেকে পাশেই মমতা চক, এই যে মমতা চক আছে এখানে সামনে, মমতা চকের মোড়। এখানে মেনুটা তোমরা পেয়ে যাবে।
সুস্বাদু দারুণ খাবার। এখানে ভিড়টা দেখুন, বাঙালি হোটেলে খোঁজ পেয়েছে, এখানে ভিড়টা দেখুন। জয়দেব বাবু ওনার জয়দেব পাল, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো, সব কিছু পাবেন। 5 দিন পরে আজকে কাশ্মীরে আমরা ভাত খাচ্ছি। ভাত, মুসুর ডাল, আলু পোস্ত, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। আমরা শ্রীনগরে মমতা চকে আছি, পুরো মমতা চকের মোড়ে। এখানে সোনার বাংলা বাঙালি হোটেল আছে, দাদা আছে জয়দেব পাল দাদা, এখানে নাম্বারও লেখা আছে। রান্না খুব ফাটাফাটি, রান্না খুব ভালো। আমরা আলু পোস্ত, ডাল, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, অমলেটও নিয়েছি, ভাত। ভাত যত পারবেন নেবেন, অসুবিধা নেই, পেট ভরে পুরো খাওয়াই। যে কাকু এখানে বসে আছেন, কাকু দেখতে পাবেন। কাকু, এই যে কাকুর নাম জয়দেব পাল। এই যে কাকুর নাম এইভাবে বলো একটু সোনার বাংলা হোটেলের ব্যাপারে। পুরো বাঙালি খাবার। কাকু তোমার ইন্ট্রোডিউসটা একটু দাও। নামটা আপনারাই তো বলবেন। এবার ইন্ট্রোডিউস হচ্ছে, ইনি হলেন জয়দেব পাল, আমাদের সোনার বাংলা বাংলা ধাবা হোটেলের ওনার। নিচে নিচে এখানে মোটামুটি আপনারা বাঙালি খাবার যারা কাশ্মীর এসে পাচ্ছেন না, একবার দেখে নাও কি প্রাইস আছে। নমিনাল প্রাইস আছে দেখুন। আর এখানে রান্না বান্না সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে চালটা এখানে গোটা কাশ্মীরে কোথাও খুঁজে পাবেন না। সাথে পোস্ত, ডাল, দারুণ দারুণ, মাছের মাথা দিয়ে এটা কি ঘ্যাটের তরকারি, ডিম ভাজা, রাত্রেবেলা চিকেন, মাছ, সব কিছু ব্যবস্থা আছে। দেখুন কি শান্তি এতে, বৈশিষ্ট্য দেখি তো লেখা আছে, কি শান্তিতে সবাই খাচ্ছে।